হ্যালো সবাইকে, জার্নি অফ আ নার্স চ্যানেলে তোমাদের আবারও ওয়েলকাম জানাই। তো আজকে আমি আরেকটা টপিক তোমাদের সাথে ডিসকাস করব। তার আগে তোমাদেরকে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসছো, প্রথমবার আমার ভিডিও দেখছো, তাদের যদি ভিডিওটা ইনফরমেটিভ বা হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। তোমরা যারা পোস্ট বেসিক বিএসসি বা বেসিক বিএসসি ক্যান্ডিডেট রয়েছো, তাদের অলরেডি ইন্টারভিউতে যাদের যাদের ডাকা হবে তাদের একটা লিস্ট পাবলিশড হয়েছে। তো সেটা নিয়ে আমি তোমাদের জিএনএমদের কবে লিস্ট আউট হতে পারে, ঠিক আছে, এই রিলেটেড আগের ভিডিওতে তোমাদের সাথে ডিসকাস করেছি। সেখানে অনেকেই তোমরা কমেন্ট সেকশানে দেখলাম কমেন্ট করেছো যে দিদি জিএনএমদের ইন্টারভিউ কবে হবে। অনেকে আবার বলছো যে এই যে পোস্ট বেসিক বা বেসিক বিএসসিদের কত সিট ইনক্রিজ হয়েছে সেটা ডিটেলে জানাতে। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে ডিসকাস করব যে কতগুলো সিট ইনক্রিজ হয়েছে এবং জিএনএমদের কত সিট ইনক্রিজ হতে পারে। এছাড়াও হচ্ছে জিএনএমদের ইন্টারভিউ কবে হতে পারে, যারা জিএনএম ক্যান্ডিডেট রয়েছে তাদের ইন্টারভিউ কবে হতে পারে। তো চলো স্কিপ না করে সকলেই ভিডিওটা দেখতে থাকো। এছাড়াও যদি কোনো কোয়ারিজ থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। তো এখানে আমি তোমাদের দেখো বলছি, যেটা হচ্ছে তোমরা যারা বেসিক বিএসসি ক্যান্ডিডেট রয়েছো তাদের আগে দেখিয়ে নিই। তোমাদের দেখো টোটাল সিট ছিল 2330টা, ঠিক আছে, এটা সিট ছিল 2330। তো এরপর তোমাদের সিট কিন্তু ইনক্রিজ হয়েছে। তো এটা দেখে জিএনএম ক্যান্ডিডেটরা অনেকেই জিজ্ঞেস করছো বা অনেকেই মনে মনে ভাবছো যে আমাদের সিট ইনক্রিজ হবে কি না। তো এটার অ্যান্সারে তোমাদের বলে রাখি, তোমাদেরও সিট ইনক্রিজ হবে, কেননা প্রত্যেক বছর আগে যেহেতু শুধুমাত্র ইন্টারভিউ হতো, তো প্যানেল বের হওয়ার সময় কিছুক্ষণ আগে কিন্তু সিট ইনক্রিজ দেখাতো বোথ ক্যান্ডিডেট, বেসিক বিএসসি, পোস্ট বেসিক বিএসসি, জিএনএম সবার। তো যেহেতু তোমরা এখানে দেখতে পাচ্ছ যে বিএসসি ক্যান্ডিডেটদের সিট ইনক্রিজ হয়েছে এবং তোমরা অনেকেই জিজ্ঞেস করছিলে যে কত সিট ইনক্রিজ হয়েছে, তো সেটারই ডিটেল আমি তোমাদের সাথে ডিসকাস করব। জিএনএমদের কত সিট ইনক্রিজ হতে পারে সেটাও কিন্তু তোমাদের সাথে ডিসকাস করব। তো এখানে তোমাদের দেখিয়ে দিলাম যে প্রত্যেকটা ক্যাটেগরি ওয়াইজ বলছি না, তোমরা আগে তো দেখেইছো নোটিশটা। তো টোটাল সিট রয়েছে বেসিক বিএসসিতে 2330টা, ঠিক আছে। এবার আমি তোমাদের দেখাবো সিট ইনক্রিজ যে নোটিশটা সেটা, ঠিক আছে, সেটাতে টোটাল সিট কত ইনক্রিজ হয়েছে। তো এই যে নোটিশটা, এটা কিন্তু আগের ভিডিওতে তোমাদের সাথে ডিসকাস করেছি, অনেকেই ক্লিয়ার করে মানে বুঝতে পারোনি। তো আমি ক্লিয়ার, এই ভিডিওটা দেখলে তোমরা সকলেই ক্লিয়ার হতে পারবে। তো টোটাল তোমাদের 2330টা সিট ছিল, আমি তোমাদের বললাম এবং তোমরা দেখেছো আগে। এরপর দেখো টোটাল সিট কিন্তু ইনক্রিজ হয়েছে 470। তাহলে তোমরা বুঝতেই পারছো টোটাল ভ্যাকেন্সি হয়েছে তাহলে 2330-এর জায়গায় সেটা হয়ে গেছে 2800, ঠিক আছে। তাহলে 470টা সিট কিন্তু ইনক্রিজ হয়েছে এবং আগের ভিডিওতে তোমাদের সাথে আমি ডিসকাস করেছি প্রত্যেকটা ক্যাটেগরি ওয়াইজ কত সিট ইনক্রিজ হয়েছে। যেমন ধরো আনরিজার্ভড ক্যাটেগরিদের ক্ষেত্রে 197টা, মানে প্রায় 200টার কাছাকাছি সিট কিন্তু ইনক্রিজ হয়েছে। তাহলে এই যে 2800টা সিট আছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু ইন্টারভিউর জন্য কেবলমাত্র 2800 জনকে কিন্তু ডাকা হয়নি, সেটা হচ্ছে 2.5 অনুপাতে ডাকা হয়েছে। মানে প্রত্যেক একটা পোস্টের জন্য 2.5 জন বা দুটো পোস্টের জন্য 5 জনকে ডাকা হয়েছে। তাহলে ইন্টারভিউর ক্ষেত্রে কিন্তু এটা ডাবল হয়ে গেছে, ঠিক আছে। মানে তোমাদের কিন্তু 2.5 অনুপাতে যেহেতু ডাকা হয়েছে সেটা কিন্তু, তাহলে এটা থেকে তোমরা ক্লিয়ার হতে পারছো যে
যতজনের নাম রয়েছে সবাই কিন্তু ইন্টারভিউ দিলেও প্যানেলে কিন্তু সবার নাম থাকবে না। তাহলে তোমরা বুঝতে পারছো কম্পিটিশন কতটা হাই হতে চলেছে, এবং ইন্টারভিউর জন্য খুব ভালো করে তোমাদের প্রিপারেশন নিতে হবে। যারা বিএসসি ক্যান্ডিডেট রয়েছো তাদের কথা বলছি, এবং জিএনএম যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছো, এই যে ইনফরমেশনটা পেলে, এই ইনফরমেশন থেকে তোমরাও বুঝতে পারছো 1 নাম্বার হচ্ছে তোমাদের সিট ইনক্রিজ হবে, 2 নাম্বার হচ্ছে তোমাদেরও কিন্তু সেম অনুপাতে ডাকা হবে ইন্টারভিউর যে লিস্ট পাবলিশড হবে সেটাতে। তাহলে কি হচ্ছে, তোমাদেরও কিন্তু সেমভাবেই ইন্টারভিউর হচ্ছে কম্পিটিশন খুবই বাড়বে। যত ইন্টারভিউতে মানে তোমাদের যতগুলো সিট থাকবে, যত সিট ইনক্রিজ হবে, ঠিক আছে, টোটাল যে সিট থাকবে তার থেকে কিন্তু ডাবল অনুপাতে, মানে 2.5 অনুপাতে কিছু কম, তো সেই অনুপাতে কিন্তু ইন্টারভিউ লিস্টে নাম বের হবে। এরপর প্যানেলে কিন্তু সেটা আরও ছাঁটাই হবে, মানে সেটার অর্ধেক হয়ে কিন্তু প্যানেলে নেম বার হবে। তো এক্ষেত্রে তোমরা বুঝতেই পারছো। আবার দেখলাম অনেকেই কমেন্ট করেছো কতজনকে ডাকা হয়েছে, তো সেই লিস্টটা আমি তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে, বেসিক বিএসসিদের জন্য। তো এখানে তোমরা নোটিশটা দেখতে পাচ্ছ, যেটা নোটিশ পাবলিশড হয়েছে বিএসসি ক্যান্ডিডেটদের, ঠিক আছে। এখানে তোমাদের আমি বললাম যে 2:5 অনুপাতে কিন্তু ক্যান্ডিডেটদের নেম রয়েছে। তাহলে তোমরা এটা থেকে বুঝতেই পারছো যে যতজনের নাম রয়েছে তাদের নাম কিন্তু প্যানেলে থাকবে না। এবং এই যে লিস্টটা পাবলিশড হয়েছে এটা তোমরা এখনও ক্লিয়ার হতে পারোনি, যেহেতু নাম্বার দেয়নি যে এটা নাম্বার বেসিসে হয়েছে কি না। তো সেরকমটা কিন্তু কথা নয়, কি বেসিসে হয়েছে সেটা আমরা কেউই জানি না। হতে পারে নাম বেসিসে পরপর অ্যালফাবেট ওয়াইজ হয়েছে, এরকমটা নয় যে যে লাস্টে আছে তার অনেক কম নাম্বার রয়েছে, যে এরকমটা নাও হতে পারে, ঠিক আছে। তো সেটা তোমরা একেবারে বুঝতে পারবে ইন্টারভিউ দেওয়ার পর, যে ফাইনাল লিস্ট পাবলিশড হবে, যে প্যানেল লিস্ট পাবলিশড হবে, সেখানেই কিন্তু তোমরা বুঝতে পারবে। তো এক্ষেত্রে তোমরা বুঝতে পারছো, দেখো 4,678 জনকে ডাকা হয়েছে। তাহলে আমি তোমাদের বললাম যে সিট কতগুলো রয়েছে, 470 সিট বাড়ানো হয়েছে, ঠিক আছে। তো সেদিক থেকে কিন্তু ডাবল জনকে, মানে তোমরা বুঝতেই পারছো অনেক বেশি ক্যান্ডিডেটকে ডাকা হয়েছে। প্রত্যেক দুটো পোস্টের আন্ডারে 5 জনকে ডাকা হয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু কম্পিটিশন খুবই হাই হবে, এবং ইন্টারভিউ কবে হবে সেটা তোমাদের আমি নেক্সট ভিডিওতে ডিসকাস করব। তবে তোমাদের যারা জিএনএম ক্যান্ডিডেট রয়েছে তাদের ইন্টারভিউ লিস্ট কবে বের হতে পারে, মানে ইন্টারভিউর জন্য কারা কারা এলিজেবল হবে, সেই লিস্ট কিন্তু 10 থেকে 15 তারিখের মধ্যে তোমরা পেয়ে যাবে। আর নেক্সট ভিডিওতে আমি তোমাদের সাথে ডিসকাস করব যে তোমাদের অর্থাৎ জিএনএম যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে তাদের কতগুলো সিট ইনক্রিজ হতে পারে এবং ইন্টারভিউ কবে হতে পারে, ঠিক আছে। তো যাই হোক, আজকে এটুকুই। এটা দেখলে তোমরা মোটামুটি ক্লিয়ার হতে পারবে, এই ভিডিওটা যারা দেখছো তারা মোটামুটি ক্লিয়ার হতে পারবে যে জিএনএমদের কিভাবে কি করা হবে, এবং জিএনএমদের সিট ইনক্রিজ হবে কিনা সেটা নিয়ে তোমরা নিশ্চিত থাকো, আমি তোমাদের আগেই বললাম। তো আজকের ভিডিও এখানেই শেষ করলাম। এছাড়াও যদি কোনো কোয়ারিজ থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। আর নেক্সট ভিডিওতে আমি তোমাদের ইন্টারভিউ রিলেটেড কোয়েশ্চেন আনসার ডিসকাস করব, ঠিক আছে। এছাড়াও আমার চ্যানেলে নানান রকম ইন্টারভিউ রিলেটেড কোয়েশ্চেন অ্যান্সার রয়েছে, সেগুলো তোমরা দেখতে পারো। এছাড়াও অনলি মেম্বার্সদের জন্য কিছু কিছু ভিডিওস রয়েছে, সেগুলো তোমরা যারা আমার চ্যানেলের মেম্বারশিপ রয়েছে তারা দেখতে পারো, ঠিক আছে। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা ইনফরমেটিভ বলে মনে হয় অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। তোমরা কমেন্টে জানাও যে জিএনএম ক্যান্ডিডেটদের যে সিট রয়েছে সেই সিট রিলেটেড কিছু তোমাদের ইনফরমেশন যদি চাই, তো আমি সেই রিলেটেড ভিডিও তোমাদের সাথে নেক্সট ভিডিওতে ডিসকাস করব, ঠিক আছে। তোমাদের সিট কত ইনক্রিজ হতে পারে, কোন ক্যাটাগরির কত ইনক্রিজ হতে পারে, সেগুলো নিয়ে নেক্সট ভিডিওতে ডিসকাস করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।